হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বুলটি আর বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রান্নাটা যদিও খুব কমন হয়ে থাকে, কিন্তু একদম অন্যরকমভাবে রান্না করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো। তো এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো যে কোনো রান্নাতে সরিষার তেল ইউজ করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় রান্নাটা। তো এখানে দেখো আমি রুই মাছ রান্না করছি। তো রুই মাছটাকে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম। তো সেটা এখন ভেজে নিচ্ছি। তো মশলা দিয়ে ম্যারিনেট করে মাছটা ভাজলে খেতে খুব ভালো লাগে মাছটা। তো একে একে সব মাছগুলি আমি ভেজে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো মাছের এক সাইডটা হয়ে গেছে, এখন মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে। তো কালো জিরেটা একটু কালো কালো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো এটা আদা আর রসুন ইউজ করব না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। তো পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে গেলে, তো এখানে দেখো আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি টমেটো কুচি অ্যাড করছি। তো পেঁয়াজ আর টমেটোকে আরও একটু ভেজে নেব, আর টমেটো একটু ভাজা করব, না হলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে। তো একটু ভাজা হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো যেহেতু এটা শুকনো মশলা, তাই আঁচ একদম আমি কম করে রেখেছি। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু পুরা পুরা গন্ধ থাকবে। তো একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কষানি খুবই ভালো হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। তো ঢাকনা দিলে তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। তো 1 মিনিট হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো বোঝাই যাচ্ছে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। তো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম বেগুন, তো সেগুলি আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে বেগুনটাকে সিদ্ধ করে নেব। তো বেগুনটা 2-3 মিনিট আমি সিদ্ধ করে নেব। এখানে দেখো 2-3 মিনিট হয়ে গেছে, আর বেগুনটাও মশলার সাথে ভালোভাবে মিশে গেছে, দেখতেই পারছো। এখানে দেখো বেগুনটা কিন্তু একদম গলে গেছে। তো বেশি কিন্তু নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে আর ভালো লাগবে না তরকারিটা।
তো এখন এর মধ্যে মাছ অ্যাড করছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো 2-3 মিনিট। তো মাছটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর আঁচটা একটু বাড়িয়ে দেব। তো এখানে দেখো আমার ঝোলটা ফুটছে আর বেগুন আর রুই মাছের ঝালটা রেডি হয়ে এসেছে। এখানে দেখতেই পাচ্ছ আমার তরকারি একদম রেডি। দেখো কি সুন্দর হয়েছে, বেগুন কিন্তু একদম গলেনি, ভাঙেনি। তো দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেই কিন্তু ভীষণ টেস্টি। অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করো। দেখো আমার রান্না কমপ্লিট। তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের জন্য কী কী রান্না তোমাদের